আসসালামু আলাইকুম। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা অগ্রসর হব। ভোটে আপনাদেরকে চেয়ারে বসতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দল গোছাবেন। এম আকবর আলী সাহেব যখন উল্লাপাড়া থাকবে না, তার অনুপস্থিতিতে আপনারা সকল, তাই আমরা বলবো, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এমনভাবে সুশৃঙ্খল থাকবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং আকবরের নেতৃত্বে আকবরী সাহেব উল্লাপাড়া থেকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হবে। এটা উল্লাপাড়া সবাই জানে, এটা নির্বাহী কমিটির সবাই জানে। তাকে সৎ ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সৎ ন্যায়ের পক্ষে আকবর আলী সাহেবের নির্দেশে মাঠে নামছিলাম। তৈরি করতে হবে। আজকে ইউনিয়নের সমস্ত ইউনিয়ন নেতৃবৃন্দ আপনাদের আসছেন, আমার প্রস্তাব থাকবে মুসিবের বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়ে এসে তাকে বহিষ্কার ঘোষণা করবো। অনুরোধ করতে চাই যে যে অবস্থায় আছেন দলকে সুসংগঠিত করার প্রক্রিয়া করেন, দলকে জাতীয় সংসদ নির্বাচন পরিবর্তিত হবে। বৈধ হয় না বহিষ্কার, আর এটা বৈধ কোনো কমিটিও না। সুতরাং এইটা যে এত মাথা ব্যথা আমাদের মধ্যে আসা ঠিক না। ওরা কি করবি করুক। 12-10-19 তারিখে চিঠিতে বলল 31 সদস্যের একটা আহ্বায়ক কমিটি তৈরি করে নিয়ে এসে আমাদের সাবমিট করে আমরা অনুমোদন দেব। এখান থেকে দেখা যাচ্ছে তারা 51 সদস্য কমিটি করলো। সেখানে এই 4জন আছে এখানে, তারা হলো যুগ্ম আহ্বায়ক, আর আজাদ হলো সদস্য সচিব, আর কোথাকার কে আবার জানি না, তার চিনি না, সে হলো আহ্বায়ক। উল্লাপাড়ার সদস্য জীবনে কোনদিন আমি তার দেখিও নেই, সে হলো আহ্বায়ক। তার আন্ডারে এই কমিটি হলো 19 সালে 51 সদস্যের কমিটি। তাহলে 19 সালের 11 সালের কমিটি হলো। তারপরে আজ পর্যন্ত একটা মিটিং হয়। এই কমিটির মিটিং হচ্ছে কি কমিটি হয় নাই, একটা মিটিং হয়। কমিটি বলতে পারছে 3 মাসের মধ্যে কোনো মিটিং না হলে লেখা হয়েছে আপনার কথা, ওই কমিটি অটোমেটিক বিলুপ্ত হয়ে যায়। যে কমিটি 5 বছর মিটিং করে নাই, 3 মাস তো দূরের কথা, সেই কমিটি কি আছে তার আছে? বিধান মতো পৃথিবীর কোন জনতা এটার অস্তিত্ব নাই। এই কমিটি অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এই কমিটি আমরা মনে করি যেহেতু এই কমিটি বিলুপ্ত হয়ে গেছে, আর আমরা উল্লাপাড়াবাসীর এই 14টা ইউনিয়নে আমরা এই উল্লাপাড়া কমিটির আমরাই নিয়ম, আমরা আমাদের ভোটই সব হবে। সুতরাং আমরা এই মিটিংয়ের সিদ্ধান্ত নিচ্ছি যে এই কমিটির যে আহ্বায়ক বলে যে পরিচয় দিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করতেছে, দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, যে সমস্ত সন্ত্রাসী এই কারবার করতেছে, এইগুলোর ভিত্তি বর্ণনা দিয়ে আমরা তাকে দলের থেকে বহিষ্কার আজকের সবার সিদ্ধান্ত হলো যে আমাদের উল্লাপাড়া থেকে তাকে একটা অবঞ্চিত ঘোষণা করা হলো। আর উল্লাপাড়ার যে তথাকথিত আহ্বায়ক কমিটি যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বহু আগে, সেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। আর ওই কমিটি যে সচিব, সদস্য সচিব, তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড গুলি তুলে ধরে তাকে এই দলের থেকে বহিষ্কার করা হবে। এটা রাজি আছেন সব? ইনশাল্লাহ আমরা বসে দেখবো, তার কর্মকাণ্ড গুলি তুলে ধরবো,
এই কয়েকদিনে যে কর্মকাণ্ডগুলি করছে, কার গোডাউন লুট করছে, কার ফিরেজ লুট করছে, কার কাছে টাকা কত দিছে, এগুলি সব বিস্তারিত বিবরণ দিয়ে ইনশাল্লাহ আমরা তাকে বহিষ্কার করলাম। এই কারণে আমরা কথা বলছি।